আমি শেখ হাসিনা ধিক্কৃত শেখ হাসিনাকে একটু মানে দিই, কি বলে হচ্ছে তাকে একটা ধন্যবাদ দিই। সেটা উনি আল্লাহ যে কি বুদ্ধি ওনার দিছিল আল্লাহ ভালো জানে। বুঝলো যে আইন পাস করে সরকারি ভাবে রাজাকারের তালিকা তৈরি করো, আমাদের আল্লাহ বুদ্ধি দিচ্ছে, আল্লাহ মোকাবিলা বলুন না। তারপরে রাষ্ট্রীয় খরচ করে ইন্নাল হামদুলিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাth ওয়া ক্বাতাল أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير صدق الله المولانا العظيم। ইরশাদ হচ্ছে, কি ব্যাপার যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না, অথচ জমিন ও আসমানের উত্তরাধিকারী তারই। তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে এবং জিহাদ করবে তারা কখনো সে বিজয়ের সমকক্ষ হতে পারবে না যারা বিজয়ের পূর্বে অর্থ ব্যয় করেছে ও জিহাদ করেছে। বিজয়ের পরে অর্থ ব্যয়কারী ও জিহাদকারীর তুলনায় তাদের মর্যাদা অনেক বেশি, যদিও আল্লাহ উভয়কে ভালো প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ অবগত আছে। ইসলাম, আমরা জানি বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শ সংগঠনের নাম। আমি সাংগঠনিক কোনো ওয়াজ নসিহত করার জন্য আসি নাই, সে সময় সুযোগও হবে না। নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমরা আজকে আপনাদের মাঝে সফর দিয়েছি। সেটি হচ্ছে যে একটি কথা আমি আপনাদের সঙ্গে মত বিনিময় করে কথা বলি। ওয়াজ নসিহত না, সবাই আমরা জানি মোটামুটি আমরা মানুষকে বারবার কথা বলে আলেম ওলামারা আলোচনা করে মোবাইল ইউটিউব থেকে শুরু করে নিয়ে বিভিন্নভাবে আমরা নিজেরাও সফর দিই, বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজনীতি সম্পর্কে একটা ছোটোখাটো হলেও একটা ধারণা মানুষের মগজে কিন্তু এসেছে, এসেছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্রেনটা আগে স্বচ্ছ হতে হবে। আমার আগের বক্তা উনি পরিষ্কার আপনাদের সামনে যে বক্তব্য দিয়েছেন এটার পরে আর কোনো বক্তব্য থাকে না। ব্রেনটা অতি ক্লিয়ার হতে হবে। সেটা হলো যে রাজনীতি, ইসলামী রাজনীতি, দেশ পরিবর্তনের যে রাজনীতি, এই রাজনীতির সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ জিহাদ করেছেন সমাজ পরিবর্তনের জন্য, এর সঙ্গে মিল আছে কিনা আপনারা কি মনে হয়? অবশ্যই মিল আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ পরিবর্তন করে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কিসের মাধ্যমে? বদর, ওহদ, খন্দক, 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বর্তমান এই বিশ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সম্পর্কে ভালো জানেন যে এদেরকে যদি যুদ্ধের ময়দানে সাহাবাদের মতো নামায়া দেই সব দৌড় মারবে, নেতাদেরকে ছাড়িয়ে সব পাবো। আমাদের যে অবস্থা বর্তমান, কথায় ভুল বললাম নাকি? মনে ভ্যান্ডার বাড়িতে মারামারি লাগছে, এখানে কাফের মুসলমান বড় বড় তরবারি অস্ত্র সব নিয়ে আসছে বা রাইফেল টাইফেল নিয়ে আসছে। দেখবে যে ইমানদার মানুষ দাঁড়িয়ে আছে এরকম করে রাসূল এবং সাহাবার মতো ময়দানে দাঁড়িয়ে আছে, এরকম মানুষের সংখ্যা খুব বেশি পাওয়া কঠিন হবে। পাওয়া যাবে কিন্তু কঠিন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এমন একটা পদ্ধতি চালু করে দিয়েছে যে হলো এই লোকগুলো গোপন জায়গায় যাবে, গোপন একটা শুধু ব্যালট, কোনো প্রয়োজন নেই, একটা ব্যালট, সেখানে গোপন জায়গায় গিয়ে একটা সিল মারবে। এটাই হলো জিহাদের ময়দানের কাজ হবে। এটি তাহলে এত বড় সুযোগ কে করে দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ঠিক কিনা ব্যাটি বলেন? আর একটা হাদিস বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হলো গোপন আমল। গোপন আমল হাদিস বললাম কিন্তু রাসূলের হাদিস। গোপনে যে আমল করা হয়, ডান হাত দিয়ে দান করবো, বাম হাত টের পাবে না, সেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
এত প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর নেই। এবং একটা হাদিসের এবারও দেখলাম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যারা জাহান্নামে আছে তাদেরকে জান্নাতের নিয়ে যাবে, জান্নাতের ফয়সালা দেওয়ার জন্য ইমানদার মানুষগুলোকে ওসিলা খুঁজবে, ওসিলা কোন ওসিলা থেকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। তো এক বান্দার কোনো কিছু পাওয়া যাবে না। দেখো তো গোপনে কোনো ইবাদত করছে কিনা এই বান্দা, এমন গোপনে যে কেউ জানে না এমন ইবাদত আছে নাকি, খুঁজে দেখা গেল যে হ্যাঁ আমার একটা গোপন ইবাদত আছে, তখন তাকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে ব্যালট, যে ব্যালটের মাধ্যমে আমরা সমাজটা পরিবর্তন করতে চাচ্ছি, কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য হলো এই সমাজে আইন শৃঙ্খলা, আল্লাহ রাব্বুল আলামিনের আইন, রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী এই দেশ চালাবো। তাছাড়া জামাত ইসলামীর আর কোনো উদ্দেশ্য নাই, একদম নবী রাসূলের উদ্দেশ্যের সঙ্গে একমত। এই উদ্দেশ্য সব নবী রাসূলগণ এই কাজ করে, সব নবী রাসূল কোরআন আয়াত নেন, দলিল নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সব নবী এসেছেন সমাজে বলেছেন ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমরা যেমন ডাকছি কমের লোক, সব নবী রাসূল এরকম কম লোককে ডাকছে, ডেকে বলছে যে কম শোনো, সম্প্রদায়ের লোক শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কথাই শোনা যাবে না। কেউ কোনো কম মানছে, কোনো কম মানে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা আল্লাহ রাব্বুল বলেছেন যে আমাকে পাঠালাম, এক সমাজে গিয়ে দেখবেন যে অনেকগুলো দিন আছে। দিন মানে কি? অনেকগুলো মতবাদ আছে, অনেকগুলো রাষ্ট্রীয় নীতি আছে। আমি মোহাম্মদ তোমাকে পাঠালাম এই নীতিগুলো সব চুরমার করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নীতি যেটা আল কোরআন সুন্নাহ, এইটা বলবৎ করার জন্য তোমাকে পাঠালাম। সব নবী রাসূলগণ যেটা করে গেছেন সেটাকে সুন্নাহ নয় কি? নবীওয়ালা কাজ নয় কি? কীভাবে করবেন? এবার অনেকেই বলে আমাকে এই যে আপনাদের এই পাশের গ্রামে আমাকে একদম বেকুব মানে ছাড়ে দিয়েছে। আমাকে বলে যে মাওলানা এখানে আসছেন, এরা করবেন, রাজনীতি, দেশ পরিবর্তন করবেন, আল্লাহর আইন চালু করবেন। কি দিয়ে করবেন? যে গণতন্ত্র দিয়ে করবেন এটা তো হারাম, এরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এটা তো হারাম। আমি বললাম যে ঠিক আছে হারাম, আমরা বলি হারাম, দিয়ে আমরা এটাকে এই সমাজ চেঞ্জ করে কোরআন সুন্নাহ এখানে বসাবো। আপনি সেই ফর্মুলা দেন, যেটা তো কথা বলে না। তার মানে কি জানে? মানে হলো যে তোরা ইলাক করবে আসেন কে, করবে আসেন কে, সব করবো আমরা। তোরা মসজিদে থাকো, তুমি মাজার দাও, মসজিদে নামাজ পড়ো, বন্দেগি করো, ইবাদত বন্দেগি করো, রোজা আসলে রোজা রাখো, ভালো ভালো কথা কও মানুষ, আর মারিং কাটিং যা আছে সব হামার। আবার যদি কথা নিয়ে আসি শোনেন তাহলে বলবে কি, ও জামাত ইসলাম আসছে, এরা তো রাজাকার। কি একটা কঠিন অবস্থা। কিন্তু আমাদের দলে রাজাকার আছে 37 জন। আমি শেখ হাসিনা, ধিক্কৃত শেখ হাসিনাকে একটু উপহার মানে দিই, কি বলে হচ্ছে, তাকে একটা ধন্যবাদ দিই। সেটা উনি আল্লাহ যে কি বুদ্ধি ওনার দিছিল আল্লাহ ভালো জানে। ও বুঝল যে আইন পাস করে সরকারি ভাবে রাজাকারের তালিকা তৈরি করো, আমাদের আল্লাহ বুদ্ধি দিচ্ছে, আল্লাহ মোকাবিলা করুন না। তারপরে রাষ্ট্রীয় খরচ করে